পুকুরের পাঙ্গাস মাছ তো বেশিরভাগ মানুষ খেয়েছেন, কিন্তু সমুদ্রের পাঙ্গাস মাছ একবার খেয়ে দেখবেন, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সমুদ্রের পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। মাছের গায়ে যে আবরণগুলো ছিল সেগুলো আমি পাথর দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলোকে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। মাছগুলো আজকে কষিয়ে রান্না করব। সমুদ্রের পাঙ্গাস মাছ কষিয়ে রান্না করলে ভালো লাগে। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। এইবার টমেটো কুচিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, রসুন বাটা, সামান্য পানি দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর সমুদ্রের পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতেই রান্না হয়ে যাবে। এরপর উপর দিয়ে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর 5 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার সমুদ্রের পাঙ্গাস মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।